হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই তো বাসি বিছানা থেকে ভিডিওটা শুরু করলাম। এখন এই যে বিছানাটা তুলে নেব, বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো আগে এই মশারিটাকে তুলে নিলাম। মশারির উপর দিয়ে না কম্বল দেওয়া হয়, মাম্মাম যেখানে শোয়। তো সেখানে যাতে উপর থেকে ঠান্ডাটা মাম্মামের সরাসরি মুখে না আসে। তো চলো বিছানা টিছানা গুছিয়ে নিই। এই যে কম্বল টম্বল ভাঁজ করে সব একে একে ধুয়ে দেব। শীতকালে এই একটা ঝামেলা, কম্বলের পর কম্বল ভাঁজ করেই যাও। যে চলো আমার কম্বল ভাঁজ করা প্রায় হয়ে গেছে। এবার মামামের কম্বল টম্বল ভাঁজ করে গুছিয়ে ধুয়ে দেবো। ধুয়ে এবার বিছানা টিছানা সুন্দর করে টান টান করে আমি ঝাড় দিয়ে গুছিয়ে নেব। বিছানা টিছানা যদি টান টান না থাকে না, আমার ঘরে এসে দেখতে একদম ভালো লাগে না। আর বিছানা যদি টান টান করে গোছানো থাকে মনটার খুব শান্তি লাগে। তো বিছানা টিছানা আমার গোছানো কমপ্লিট। এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘরটার ঝাড় দেবো সব কিছু সরিয়ে সরিয়ে। পাকা ঘরে খুব ধুলো পড়ে, মনে হয় যে ধুলো পড়ে না, কিন্তু কোথা থেকে যে এত ধুলো আসে সেটা বোঝাই মুশকিল। তো চলো সমস্ত ধুলো টুলো ঝাড় দিয়ে বাইরে বের করে নিই। বের করে এখনও প্রচুর কাজ, মনে মনে ভাবছি কখন কি কমপ্লিট করবো। মাম্মাম যেহেতু বাইরে ঘুরতে গেছে, তো তার মধ্যে আমি চেষ্টা করি যে কাজগুলো কমপ্লিট করে ফেলার। এই তো ঘর আমার প্রায় ঝাড় দেওয়াটা হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে এবার চলে এসেছি তোমার দাদাভাইয়ের ঘরে, যেখানে তোমার দাদাভাই আসলে কাজকর্ম করে। তো এই ঘরটাকে সুন্দর করে আমি যে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এবার চলে এসেছি ছাদের উপরে। ছাদের উপর এসে কালকে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। জামা কাপড়গুলো ভিজিয়ে আগে আমি রাখার চেষ্টা করি। চলো জামা কাপড় টাপড় ভিজিয়ে এবার চলে এসেছি বাইরে। বাইরে এসে এবার উঠোন টুঠোন ঝাড় দিয়ে চলো ঘরে গিয়ে আবার বাসি থালাবাটি আছে। তো এই যে উঠোন টুঠোন ঝাড় দিয়ে বাসি থালাবাটি মাজতে চলে এসেছি। এই থালাবাটি না প্রচুর পরিমাণে জমে, আমি তো তোমাকে আগেই বলেছি তোমাদের ভিডিওতে। তো চলো থালাবাটি সমস্ত কিছু মেজে নিয়ে এবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নেব। রান্নাঘর যদি সুন্দর করে পরিষ্কার করা না থাকে না, রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি যে রান্নাবান্নার জন্য যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো আগে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে নিই, তারপর রান্নাবান্না শুরু করি। তো এই যে আগে গ্যাসটাকে সুন্দর করে মুছে নেব, যেটা সবথেকে প্রয়োজনীয় জিনিস রান্নাঘরে। তো এটা সুন্দর করে মুছে নিয়ে এবার রান্নাঘরের সমস্ত জায়গাগুলো মুছে টুছে নিয়ে তারপরে আমি রান্নাবান্না শুরু করব। এই তো গ্যাস মোছা আমার কমপ্লিট। এবার গ্যাসের উপর উঁচু করে দিয়ে এবার তলামলা সব সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার টরিষ্কার করে এবার রান্না করব। দেখেছো কত থালাবাটি মেজেছি, মনে হচ্ছে না কত দিনের, না এটা শুধু এক রাতের থালাবাটি। এই যে গ্যাসটা সব মোছা আমার কমপ্লিট। এবার চলে এসেছি ব্রাশ করতে। নিজে আগে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে যাব রান্নাবান্না করতে। আমি বাসি কাজকর্ম সেরেই নিজে ফ্রেশ হয়ে তারপর রান্নাবান্নায় হাত দিই। তো এই যে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট। এবার মুখ টুক ধুয়ে নেব। মুখ টুক ধুয়ে এবার যাবো ঘরে, মাথা টাথা আঁচড়ে মুখে ক্রিম ট্রিম দিয়ে ফ্রেশ হব। এই যে মুখ টুক ধুয়ে আমি চলে এসেছি এই যে ঘরে এসে এবার মুখে একটু ক্রিম মেখে নেব। আসলে আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, আমি আজকে মাম্মামের ক্রিমটাই মুখে মাখছি। তো চলো মাম্মামের ক্রিমটা মুখে মেখে টেখে নিয়ে এবার চুল টুল সুন্দর করে আঁচড়ে নিয়েছি। এবার আঁচড়ে টাচড়ে এবার দেখো তোমাদের দাদাভাই আমার বাইরে এসে ডাকছে, আমি তো দেখেই চিল্লে উঠেছি, এটা এবার কি, ভীষণ ভয় পেয়ে গেছে এটা দেখে। তো চলো এটা হচ্ছে কুচে মাছ, তোমার দাদাভাইয়ের খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই এনেছে। আমি তো এটা জীবনেও খাই না আর খাবোও না, আমার দেখেই কেমন লাগছে। তো চলো এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে এই যে এখন দিয়ে দিলাম সিম আলু। এবার আজকে না সিম আলু দিয়ে মাছের ঝোল করছি। তো চলো রান্না টান্না কমপ্লিট করব। এই যে সিম আলু দিয়ে মাছের ঝোল করব বলে সিম আলুটাকে আগে ভেজে টেজে নিয়ে সুন্দর করে তারপর জল টল দেবো। তো এই যে আবার চলে এসেছি অনেকক্ষণ পরে, রান্নাবান্না করে আমার খাওয়া হয়ে গেছে, মামামের খাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি ছাদের উপর। ছাদের উপর এসে কিছু সবজি তুলে না একটু আশেপাশের মানুষদের দেবো। ওরা যেহেতু অনেক ভালোবাসে মাম্মামকে, তো ভাবলাম চলো ওদেরকে তুলে একটু দেওয়া যায়। এই যে এবার কুমড়ো তুলতে গিয়ে হয়েছে বিপত্তি। কুমড়ো তুলতে গিয়ে আমি কিছুতে কাটতে পারছি না, এটা এত শক্ত এই ডালটা, তাও আমি চেষ্টা করে যে কেটে ফেলেছি, কেটে এসে দেখাচ্ছি, আমি খুব খুশি। উফ বাবা দেখলে কি ভয়, আমি তো ভয় পেয়ে গেছি এটা দেখে। তোমার দাদাভাই এটা ভিডিও করে রেখেছিল। তারপরে চলে এসেছি সোজা ঘরে এসে এবার স্নান টান করে নেব। মামামের সাথে শুয়েছিলাম তো বেলা হয়ে গেছে স্নান করতে, চলো স্নান টান করে এসে তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে স্নান টান করে এবার বেরিয়ে যাব। স্নান টান আমার কমপ্লিট। তো চলো স্নান টান করা আমার হয়ে গেছে। এবার মাম্মা দাঁড়িয়ে হাসছে আমাকে দেখে। মাম্মা আমার সাথে একটু কথা বলে নিলাম। তারপরে চলে এসেছি মুখে ক্রিম মাখতে। এবার মুখে ক্রিম ট্রিম মেখে নিয়ে তারপরে সিঁদুর টিঁদুর পরে যাব ছাদের উপরে। এই যে মুখে ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে, এবার আমি সিঁদুর টিঁদুর পরে নিয়ে এবার চলে আসবো সোজা ছাদের উপরে। ছাদের পরে এসে এই যে ফুল টুল তুলে নেব, ফুল টুল তুলে নিয়ে পুজো করব। এই যে ফুল টুল তুলে নিচ্ছে। আর এই যে আমার এই ছোট্ট গাছটা থেকে ফুল তুলতে যে এত মায়া করে সে কথা বলে পারি না।
তারপরে চলে আসলাম এই যে নীলকণ্ঠ ফুল তুলতে। এই গাছটা না আগে খুব সুন্দর ছিল, কিন্তু এই ইদানিং এত রৌদ্রের তাপ দিচ্ছে আর এই গাছটাতে সুন্দরভাবে জল না দেওয়ার কারণে গাছটার এই অবস্থা। তো যাই হোক, ফুল তো দিচ্ছে, তুলে নিলাম। তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এবার পুজো দিয়ে নেব। এই যে আমার ঠাকুর ঘরে সব থালাবাটি মেজে টেজে কমপ্লিট করে নিয়ে নিয়ে চলে এসেছি। তো এই যে এবার পুজো দিয়ে আমার কমপ্লিট। এবার মাম্মামও চলে এসেছে, মাম্মামকেও একটু নমো করিয়ে দিলাম। তারপরে এবার আমি একটু নমস্কার করে তারপরে চলো তোমাদেরকে এবার ঠাকুর দর্শন করিয়ে দিই। এই দেখো, আচ্ছা তোমরা ঠাকুর দর্শন করে নাও। আর এই যে চলো এবার বাইরে টাইরে ঘুরে আসি। এবার বাইরে টাইরে চলে এসেছি ঘুরতে। তো দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা কতটা সুন্দর, হেভি লাগে এরকম রাস্তার সাইডে মাঠ, পাশের লোকজনের আওয়াজ, খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও।